সূরা জাসিয়ার 19 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাল যালিমিনা বা'দুহুম আউলিয়াউ বা'দ ওয়াল্লাহু ওয়ালিয়ুল মুত্তাকিন। জালেমরা হচ্ছে একে অপরের বন্ধু, জালেমরা হচ্ছে একে অপরের বন্ধু, আর মুত্তাকিদের বন্ধু হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন। জালেমরা একে অপরের বন্ধু। দেখবেন কোন ঝামেলা হলে জালেমরা মিলে গেছে, অন্যায় অপরাধকারীরা একে অপরের সাথে মিলে গেছে, কিন্তু আপনি যখন ভালো পথে হকের পথে চলতে যাবেন, আপনার পক্ষে পৃথিবীর কেউ থাকুক না থাকুক, কে আপনার কাছে আসে? আল্লাহ রাব্বুল আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, ঈমানদারদের সাথে আছে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। আল্লাহ রাব্বুল আলামিন যদি পাকড়াও করে ফেলেন, আপনার সহযোগী হয়ে যান, আপনাকে কেউ কখনো পরাজিত করতে পারবে না। একটু বললেই মানুষকে যখন আপনি রাজাকার বলতেন, সেই রাজাকার শব্দটাই আপনার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে, ঠিক কিনা? রাজাকার শব্দটাই আপনার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। রাজাকার উপাধি দিয়ে শত শত মানুষকে জেলের মধ্যে বন্দী করেছেন, অনেক মানুষকে ফাঁসিতে ঝুলিয়েছেন, সেই রাজাকার শব্দটাই আপনার জন্য কাল হয়ে দাঁড়িয়েছে। তাহলে আমরা বেশি করব না, কোনো কিছুই অতিরঞ্জিত করলে কোনো কিছুই ভালো কিছু বয়ে আনে না, এর পতন অবশ্যই হয়ে যাবে। সূরা বাকারা 257 নম্বর আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আর আমি আল্লাহ রাব্বুল আলামিন ঈমানদারদের মুমিনদের বন্ধু হয়ে যাই। যখন এই মুমিনরা আমার উপর ভরসা করে, আমার উপর তাওয়াক্কুল করে, ফাইজা আযামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ ওয়াল্লাহু ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন এই মুমিনরা আমার উপর তাওয়াক্কুল করে, ভরসা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য যথেষ্ট হয়ে যায়। আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে ভালোবাসি। আমি আল্লাহ রাব্বুল আলামিন ওয়াল্লাহু ওয়ালিয়ুল্লাযিনা আমানু, আমি তাদের ওলি হয়ে যাই, অভিভাবক হয়ে যাই, তাদের বন্ধু হয়ে যাই। সুবহানাল্লাহ। তাহলে আমি আপনি, আমরাও যারা আছি, আল্লাহর নিকট শুকরিয়া আদায় করব যেন আল্লাহ রাব্বুল আলামিন এমন জালেম আর কখনো আমাদের এই দেশে না আসতে পারে। যারাই জুলুম করবে, এমন জুলুমবাজ যেন আমাদের উপর আর চড়ে বসতে না পারে। আমরা মানুষের প্রতি সদয় হব, প্রতিবেশীর হক আদায় করব, আত্মীয়তার সম্পর্ক বজায় রাখব, বন্ধুত্বসুলভ আচরণ করব, মানুষের সাথে খারাপ আচরণ করব না, ভালো আচরণ করব, কারো উপর হামলা করব না, জুলুম নির্যাতন করব না, কারো বাড়িঘর ভাঙচুর করব না, কারোর দোকানপাট ভাঙচুর করব না, কারো ব্যবসা প্রতিষ্ঠান ভাঙচুর করব না, সরকারি কোনো স্থাপনা আমরা ভাঙচুর করব না। এটা যদি আমরা করতে পারি, আর যদি এমন না করি, এমন না করে যদি উল্টা করি যে আমার উপর অনেক জুলুম হয়েছে, আমার উপর অনেক নির্যাতন হয়েছে, আমিও আজকে ছেড়ে দেব না, তাহলে ওই জালেমের মধ্যে আর আপনার মধ্যে কোনো তফাৎ রইল না। আপনি ক্ষমা করে দিবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকেও কি আপনি সবচেয়ে বেশি নির্যাতিত হয়েছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে দেশ ছাড়তে হয়েছিল, মক্কা থেকে মদিনায় চলে গিয়েছিল। সেখানে দীর্ঘ বছর থাকার পর যখন মক্কা বিজয় করেছিলেন, রাসূল কি সবাইকে মেরে ফেলেছিলেন? সবাইকে মেরে ফেলেছিলেন। বন্দী ব্যক্তিরা ভেবেছিল আজকে মনে হয় আমাদের আর কোনো রেহাই নাই, আমরা মুহাম্মাদের উপর যেই পরিমাণ জুলুম করেছিলাম, নির্যাতন করেছিলাম, হত্যার চক্রান্ত করেছিলাম, দেশ ত্যাগ করতে বাধ্য করেছিলাম, সেই মুহাম্মদকে আজকে আমাদেরকে ছেড়ে দিবে। কিন্তু রাসূলের ঘোষণা ছিল আজকে সবাইকে ক্ষমা করে দেওয়া হলো। সুবহানাল্লাহ। তাহলে রাসূলের আদর্শ আমরা যদি লালন করি, মনের ভিতরে পালন করি, তাহলে সেই রাসূলের আদর্শ বাস্তবায়নের লক্ষ্যে আমাদের উচিত হবে, আমাদের উপর যা জুলুম হয়েছে, নির্যাতিত হয়েছি, সেগুলো তো আমাদের সয়ে গেছে, শেষ হয়ে গেছে, তাহলে তাদেরকেও আমরা ক্ষমা করে দিলাম।